ফিটনেসবিহীন গাড়ি নিয়ে এই মহাসড়ক নিয়ে আন্দোলন আজকে আমাদের প্রথম না। এই আন্দোলন আমরা 2019 কিংবা 20 সালে নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন করি, এই প্রধান ফটকের সামনে আন্দোলন করি, সেই সময় আপনার ইবি থানা এবং আপনার পাশে যে ফাঁড়ি ছিল সেই জায়গা থেকে আন্দোলন স্পট থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের ফলপ্রসূতে আমরা সেই সময় তাৎক্ষণিকভাবে 2-4 দিনের ভিতরে আমরা এই ইবি ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যে মহাসড়কটি আছে সেটি আমরা সংস্কার দেখতে পাই। কিন্তু আমরা পরবর্তী সময়ে এসে দেখলাম কি এটি কিন্তু টেকসই কোনো সমস্যা সমাধান হচ্ছে না। পাশাপাশি অল্প সময়ের পরে আপনার দেখা যে রাস্তা সংস্কার পরে আবার কিছুদিন যাওয়ার পরে আবার সেটি খানাখন্দে ভর্তি হয়ে যায় এবং আমার প্রায় 16,000 শিক্ষার্থীর ভাই বোনদের মৃত্যু ঝুঁকিতে ঠেলে দেওয়া হয়। এটি যেমন সড়কের দোষ আছে, এটি সড়কের দোষের পাশাপাশি সবচেয়ে বড় বেশি দোষটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো চালানো হয়, বিশেষ করে যেগুলো ভাড়া নিয়ে যে বাসগুলো চালানো হয় সেগুলো অধিকাংশ ফিটনেসবিহীন। শুধুই কি ফিটনেসবিহীন, এই ফিটনেসবিহীনের পাশাপাশি আছে অদক্ষ ড্রাইভার। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং ইসলাম বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম হয়নি। বিগত 16 বছরে যেসব নিয়োগ হয়েছে ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা দলীয় বিবেচনাকে প্রাধান্য করে এই যে অদক্ষ লোকগুলাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগ দেওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এই আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আরো মর্মান্তিক হতে পারত। যে আমার 30-এর উপর ভাই এবং বোন যারা আহত হয়েছে তারা সে আহত না হয়ে তারা নিহতের তালিকায় থাকতে পারত। সেই জায়গা থেকে নিহত থেকে আগামী দিনে আমাদের এই আহত যাতে না হয়, আমাদের কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা একটি স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করছি। আমরা বৈষম্য ছাত্র এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরা একটি স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধান দুইটি মাধ্যমে হতে পারে। একটি হচ্ছে বেশ কয়েকটি উপায়, তার ভিতরে একটি হচ্ছে যে সমস্ত বাসগুলোতে তদারকি করতে হবে। প্রত্যেকদিন না হলেও 2 দিন পর পর পরিবহন অফিস থেকে তাদেরকে তদারকি করতে হবে। তারা কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে সবকিছু তদারকি করতে হবে। বাসের কি অবস্থা আছে, ফিটনেস কি পরিমাণ আছে, কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে তাদের তদারকি করতে হবে। পাশাপাশি হচ্ছে এর চেয়ে সবচেয়ে বড় একটি সমাধান হতে পারে, সব কিছুর সমাধান একটি সমাধান হতে পারে যে আপনার ভাড়াটিয়া যে বাসগুলো আছে প্রত্যেক বাসগুলোকে ছেড়ে দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় বাজেটের একটি বড় অংশ শুধু পরিবহন খাতে ভাড়া দিতে চলে যায়। আমরা সেই জায়গা থেকে যদি স্থায়ী সমাধান চাই, বিপ্লবোত্তর আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তারা যদি চায়, আমার মনে হয় সম্ভব যে পরিবহন প্লেস সকল প্রকার ভাড়া বাস বাদ দিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই বাসগুলা ক্রয় করা সম্ভব। আমরা জানি যে প্রায় 1 বছরেই শুধুমাত্র ভাড়া বাবদ কয়েকশো কোটি টাকা চলে যায়। আমরা যদি সেই টাকাটা যদি মিনিমাইজ করে যদি আমরা যদি পরিবহন পুলে যদি আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো যদি আমরা তৈরি করে আমরা যদি দিতে পারি, তাহলে এর যে আমাদের ক্ষতিকর যে দিকগুলা ভাড়া গাড়ি নেওয়ার ফলে সেগুলো আমাদের অনেকটা কমে আসবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আরেকটি জিনিস বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন আমরা মনে করি সবাই প্রশাসনিকভাবে দক্ষ। আমরা মনে করি প্রশাসনভাবে দক্ষ মানুষ দিয়ে দক্ষ কিছু চালানো হোক। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যেকটি জায়গায় দক্ষ প্রশাসক দিয়ে কারো যদি অতিরিক্ত দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিক এবং আমাদের যে শিক্ষার্থীদেরকে, আমাদের মূল কথা এবং বিপ্লবোত্তর যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদেরও মেসেজ ছিল যে তারা হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রিয়জন। কিন্তু আমরা বিগত 6-7 মাসে সেটির খুব একটা আমরা প্রতিফলন দেখতে পাইনি। আমরা অনতিবিলম্বে এই যে পরিবহনের যে সংকট, এই পরিবহন সংকটের একটি স্থায়ী সমাধান চাই এবং স্থায়ী সমাধানে আমরা রোড ম্যাপ চাই। এবং এর পাশাপাশি যে একটা জিনিস না বললে নয় যে বিগত বিশেষ করে জুলাই আগস্ট এবং বিগত 16 বছরে যারা স্বাধীনতা বিরোধী অপরাধ করেছে এবং আমাদের সারা বাংলাদেশের উপর ইসলাম রোলার চালিয়েছে এবং গণহত্যার দায় অভিযুক্ত ইসলাম বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রলীগ নেতাকর্মী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক এবং পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য শিক্ষক কর্মকর্তা যারা বিগত 16 বছরে বিভিন্ন দলীয় পদ পদবি পরিচয়ে বিভিন্নভাবে নিজের মেধাকে পাশ কাটিয়ে যারা নিয়োগ পেয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান ব্যাখ্যা করুক। এবং আমাদের আগের প্রোগ্রামের মতো আমি আবারও বলতে চাই যে অনতিবিলম্বে দ্রুত সময়ের ভিতরে এই শ্বেতপত্র প্রকাশ করুক এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। বন্ধুগণ, আজকে যে আমাদের প্রোগ্রাম সেটি হচ্ছে যে পরিবহনে যে নৈরাজ্য চলছে অনতিবিলম্বে এই নৈরাজ্য থামাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন
বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্থায়ী সমাধান বের করবে সে আহ্বান জানাচ্ছে, এবং স্থায়ী সমাধান বের করতে যদি ব্যর্থ হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের অবস্থান জানান দিবে এবং প্রশাসনকে সেটি বাধ্য করবে। সবাইকে ধন্যবাদ। আজকে